নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন এবং মুক্তির সন্ধানে অনুষ্ঠান যারা দেখেন তারা তো ভালো থাকবার জন্যই তা দেখেন। কিন্তু দেখুন বন্ধুরা, আমাদের কারুর জীবন বোধহয় এরকম নয় যে সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা সংকুল প্রবলেম নিয়ে কিন্তু আমাদের জীবন। আর যখনই আমরা হঠাৎ করে কোনো প্রবলেমে পড়ি না, তখন ঠিক যেমন সমুদ্রে বা পুকুরে পড়লে খড়কুটোর মতো কিছু আশ্রয় চাই, হঠাৎ করে পাহাড় থেকে চলতে গিয়ে পা স্লিপ করলে যেমন গাছগুলোকে আঁকড়ে ধরতে চাই, ঠিক তেমন কিন্তু জীবনে হঠাৎ করেই যে কোনো সমস্যায় আসলে, সেটা শারীরিক বলুন, সেটা মানসিক বলুন, সেটা আর্থিক বলুন, বা যে কোনো ধরনের সমস্যা, সেটা পারিবারিক বলুন, যে কোনো ধরনের সমস্যার জন্যই কিন্তু আমাদের একটা অবলম্বন দরকার, মানে যেটা আমাদের সেই প্রবলেমটার থেকে মুক্তি দিতে পারে। আমরা যখন আলোচনা করি অবশ্যই জ্যোতিষ একটা নির্দিষ্ট দিশা দেয়, কিন্তু আমাদের অনেকের কিন্তু তন্ত্র সম্পর্কে খুব বেশি ভালো করে ধারণা হয়তোবা নেই। হয়তোবা আমরা বিষয়টা শুনলেই কেউ ভয় পাই, কিন্তু একটা দিক কিন্তু আছে যে এই সাধনা, তন্ত্র সাধনা যারা ডেডিকেটেডলি করেছেন, যারা ডিটারমিনেশন নিয়ে করেছেন এবং যাদের ভিতর থেকে আছে যে না আমি কারুর ভালো করবার জন্য এটা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, ধরুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিছু হলো, সেই জায়গায় একটা খারাপ দিকে সে চাইছেন না তবুও জড়িয়ে পড়লেন, অথবা এমন কোনো সমস্যার জায়গা হলো বিবাহিত জীবনে, হয়তো সেটা একেবারে খারাপের দিকে গেল, সেখান থেকে মুক্তিও কিন্তু আনতে পারে এই শাস্ত্রটি। যতটুকু আমি বা আমরা জানি তার থেকে লক্ষ গুণ বেশি যিনি জানেন, দীর্ঘদিন ধরে যিনি জ্যোতিষ সাধনা করেছেন, তন্ত্র চর্চা করেছেন, তিনি আর কেউ নন, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ও তন্ত্র সাধক, যিনি বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়ে সবটুকু অ্যাপ্লাই করেন, তিনি আর কেউ নন, স্বর্ণ মুকুট জয়ী, স্বর্ণ পদক বিজয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী। আন্তরিকভাবে স্বাগত জানাবো তাকে। নমস্কার। নমস্কার। খুব দামি একটা কথা বলেছেন, সেটা তন্ত্র শাস্ত্রটার গভীরে যখন ঢুকবেন, এই শাস্ত্রটা নিয়ে বিভিন্ন রকম মত ভেদ আছে, মানে কিন্তু আমি বলবো সঠিক জিনিসটা ধরে যদি আপনি আগান তাহলে কিন্তু আপনি সঠিক লক্ষ্যেই পৌঁছাবেন। দেখুন, এই তন্ত্র নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল আছে, তেমনি তন্ত্র শাস্ত্র প্রয়োগের মাধ্যমে অনেক কঠিন কঠিন সমস্যা, সেটা আপনার ফ্যামিলিগত বা মানসিক দিক দিয়ে হোক বা শারীরিকগত দিক দিয়ে হোক বা যা কিছুই হোক না কেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে এমন কিছু আমাদের শারীরিক সমস্যা, সেটা কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টে কিন্তু সুস্থ হননি। সেখানে কিন্তু তন্ত্রের এমন কিছু প্রয়োগ, এমন কিছু সঠিক দিশা, সেগুলো কিন্তু সেসব সমস্যা থেকে মানুষকে কিন্তু বারবার কিন্তু বের করে এনেছেন। এই দেখুন, এটার পিছনে কিন্তু আমি বারবার করে একটা জিনিসের উপর গুরুত্ব দিই। আমি কিন্তু যেমন জ্যোতিষ বা বাস্তু বা হচ্ছে পামিস্ট্রিকে আমি বলি বিজ্ঞানের সাথে একদম সামঞ্জস্য মিল রেখে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি, তেমনি তন্ত্রটার মধ্যে সেম। তন্ত্রটার মধ্যে এমন কিছু প্রয়োগ আছে যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে লজিক্যালি এক্সাম্পল আছে এবং আপনার কিন্তু প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করে দেওয়া যাবে যে হ্যাঁ এইটার জন্যই এটা হচ্ছে। হ্যাঁ, এই যত আমি হয়তো দেখুন এই লাইভ অনুষ্ঠানে খুব ডিপলি হয়তো আমি এটা নিয়ে আলোচনা করতে পারবো না, চেষ্টা করব যতটা আভাস বা যতটা আপনাদের মঙ্গলের জন্য যে যে জিনিসগুলো করণীয় সেটা আমি চেষ্টা করব। ডেফিনেটলি। এক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। নমস্কার, আমি হাওড়াবাড়ি থেকে বলছিলাম। নমস্কার। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে তাহলে আপনার নাম, জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলবেন প্লিজ, ডেট টাইম প্লিজ। হ্যালো। হ্যাঁ, বলুন। আমি বলছি, আমার নাম সুমিতা রায়, আমার বয়স হচ্ছে 22 বছর। বয়স বললে হবে না, আপনি আপনার ডেট অফ বার্থ টাইম বলুন।
কি বলবো? জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো বলুন। আচ্ছা, আমার জন্মস্থান হচ্ছে হাওড়া। জন্ম তারিখ হচ্ছে 22/3/1997। 22/3/1997। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 9টা। জন্মস্থান হাওড়া বললেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড ধরে থাকুন। আপনি হ্যাঁ। সৌমিত্রা বলছেন, তাই তো? হ্যাঁ। আপনার শনিবার জন্ম হয়েছে দেখাচ্ছে, আর আপনার সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আপনি কি কোনো মানে একটা কোনো পার্টি বা এরকম কিছু জায়গায় আসছে, মানে অনেক কথা ফিডব্যাক আসছে? না, মানে আমি একটু বাসে রয়েছি তো সেই জন্য। বাসে রয়েছেন, যাই হোক আপনি লাইনটা পেয়েছেন। আপনার জন্য যেগুলো যা স্পেশালি বলার হচ্ছে সেগুলো আমি অবশ্যই আপনাকে বলছি। এখানে যেটা স্পেশালি আপনার দুটো কোশ্চেন দেখিয়েছে, একটা হচ্ছে একটা কেরিয়ার নিয়ে দেখাচ্ছে, আর একটা হচ্ছে ম্যারিড লাইফ নিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দুটো কোশ্চেন, এখানে দুটো কোশ্চেনই খুব ভাইটাল দেখিয়েছে। তবে যেটা স্পেশালি আমি মেন করতে চাইছি, আপনি এই মুহূর্তে কোনো কাজের মধ্যে যুক্ত আছেন? হ্যাঁ, দেখুন থাকলেও কিন্তু ততটা স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে না, ঠিক আছে? এইবার দেখুন, অরবিন্দ শাস্ত্রী প্রোগ্রামেই আপনি ফোন পান বা আমার চেম্বারেই আসেন, আমি কিন্তু একদম এই যে আলোচনা শুরুটায় আমরা বলছিলাম না যে এর মধ্যে কিছু লজিক, কিছু সায়েন্টিফিক লজিকগুলো কিন্তু সায়েন্টিফিক রিজনেই লজিক, অর্থাৎ সেগুলো কিন্তু টোটালি আপনার কবে থেকে এই জায়গাটার থেকে আপনি বেরিয়ে আসবেন বা বেটার একটা সিচুয়েশান হবে বা ওভারঅল আপনার এক্সপেকটেশানটা ফুলফিল হবে, সেগুলো কিন্তু ডিটেলসে বলি। এইবার যেটা আপনার ক্ষেত্রে বলার হচ্ছে, অলরেডি 2024 সালের শেষের দিকটা আপনার জন্য খুব সুখবর নিয়ে আসছে, কারণ 2025 সালের প্রথম থেকে যথেষ্ট বেটার, ঠিক আছে? মানে সেটা আপনার কাজের জায়গা, ফিনান্সিয়াল জায়গা, আর হচ্ছে এর সাথে সাথে ম্যারেজের জায়গাও কিন্তু একটা তৈরি হচ্ছে, যেটা 2025 সাল থেকে 26 সালের মধ্যে কিন্তু ম্যারেজ দেখাচ্ছে। আর আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে 25 সালের শেষের দিক থেকে 26 সালের প্রথমের দিকে ম্যারেজের একটা সিম্বলিটি দেখিয়েছে। হ্যাঁ, ওকে, অতএব এই সময়ের মধ্যে ম্যারেজ হওয়ার একটা ভীষণভাবে পসিবিলিটি দেখাচ্ছে। আর যেটা বলার হচ্ছে, আপনাকে কিন্তু মানসিকভাবে মাঝে মধ্যে ডিসব্যালেন্স দেখাচ্ছে, এই জায়গাটাকে সবার আগে ঠিক করুন, ঠিক আছে? ওভারঅল কিন্তু ছকটার মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে, কিন্তু কিছু নেগেটিভ দিকগুলো সেগুলো কিন্তু আপনাকে মাঝে মধ্যে হ্যারেস করবে। ওকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। অসাধারণ একটা কথা কিন্তু শাস্ত্রীজি বললেন, যেটাতে আমাদের অনেকের প্রশ্নের উত্তর পাওয়া গেল হয়তো, যে ঠিক যেমনভাবে জ্যোতিষশাস্ত্র, পামিস্ট্রি বা বাস্তু সেই জায়গায় আমরা সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন করি, তন্ত্রতেও কিন্তু সেইভাবেই অনেক প্রশ্নের জবাব পাওয়া যায়। তবে একটু জানিয়ে দিই যে যারা বাস্তু পরীক্ষা করাতে চান, সোমবার কিন্তু তারা শাস্ত্রীজির সঙ্গে একটু যোগাযোগ করবেন। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, আপনি একটু সঙ্গে থাকুন, সেখানে পাওয়া যায় শাস্ত্রীজিকে। ইংরাজি মাসের প্রথম দুটি বুধবার বর্ধমানে এবং শেষ দুটি বুধবার ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান, সেখানে কলকাতা বা সাথের বন্ধুরা অবশ্যই আসতে পারেন। রবিবারে তাকে পাওয়া যাবে কামারকুণ্ডু ও ডানকুনিতে। একটু নাম্বার বলে দিই, 9732657091 অথবা 8116680916। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমার নাম হচ্ছে জয় সুন্দর মৈত্র। আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ, মানে ম্যাডাম আমি আমার সম্পর্কে আমি জানতে চাই ম্যাডাম। ওকে, তাহলে আপনার জন্মের তারিখ, সময়, স্থান সেটা একটু বলুন। মানে আমার হচ্ছে 11/1984 আমার। আরেকবার জন্ম তারিখটা আরেকবার রিপিট করুন, অস্পষ্ট হচ্ছে। 25শে নভেম্বর 1984 এ। 24শে নভেম্বর, মানে না স্যার, 25শে নভেম্বর। 25শে নভেম্বর 1984। হুম, সময়? হ্যাঁ, জন্ম সময়টা বলুন। 3:10 3:10, তাই তো? দুপুর 3:10। হুম। আর প্লেস অফ বার্থ?
জন্মস্থান বলুন। স্যার দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল স্যার। না না, ওয়েস্ট বেঙ্গল তো ঠিক আছে, মানে প্রপার প্লেসটা বলুন। মানে স্যার দুর্গাপুরে স্যার, দুর্গাপুর। আচ্ছা ঠিক আছে, আপনার রবিবার জন্মটা হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনার ধনু রাশি, মেষ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। ধনু রাশি, মেষ লগ্ন। জানি স্যার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক মিলে গেছে তো। স্পেশালি আপনার আচ্ছা, এখানে আপনার ম্যারিড হয়েছে, মানে ম্যারেজ হয়েছে, বিবাহ হয়েছে? আমার চাকরির বিয়ে দেখুন, আমি আগে যে প্রশ্নটা করছি সেটার উত্তর দিন। মানে নাই স্যার আর কি। বলছি আপনার ম্যারেজ হয়েছে? মানে না স্যার, এখনো হয়নি। দেখুন, হয়নি বললে হবে না, এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ দেখিয়েছে। কারণ প্রথম, আমার যে বিষয়টা আপনি ফোন করেছেন, আপনার যে বিষয়টা বেশি করে ব্লিঙ্ক করছে, আমি সেটার উপর বেশি গুরুত্ব দিলাম। আর কাজের জায়গা যেটা বলছেন, কাজের জায়গা কিন্তু মানে কাজ পেলেও আপনি একই দিন বেশি দিন ধরে রাখতে পারবেন না। অতএব এই জায়গাটায় যে সমস্যাগুলো আছে সেটাও চলে যায় স্যার। হ্যাঁ বলুন। মানে আমার চাকরি হয় আর হ্যাঁ, সেটাই তো বললাম আপনাকে। দেখুন, আপনি অরবিন্দ শাস্ত্রীর প্রোগ্রামে ফোন করেছেন, মানে আপনি যদি সঠিক ডাটা দেন, অথবা আমাদের দিক থেকে যে ইনফরমেশনগুলো আপনি পাবেন, অবভিয়াসলি কিন্তু আপনার লাইফের সাথে অ্যাটাচমেন্ট হতে বাধ্য। এবার দেখুন, এখানে যেটা সবচেয়ে বেশি করণীয়, দেখুন মানুষ তো আমরা, আমাদের শরীর আছে মানে আমাদের টুকিটাকি রোগ দেরি তৈরি হবে, কিন্তু আমি যদি সেইভাবে প্রোটেক্ট করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমি নিজেকে অনেক সেফ জোনে রাখতে পারবো। এখানেও তেমনি আপনার এই জন্মছকটার মধ্যে এমন কিছু গ্রহগত অবস্থানের ডিস্টারবেন্স দেখাচ্ছে, এগুলো যতক্ষণ না আপনি ঠিক করছেন, আপনার জায়গা বা আপনার পজিশনটা কিন্তু ফ্রেশ থাকবে না, সেখানে কিন্তু অনেক কিছুই কমপ্লিকেশান দেখিয়েছে। তবে আমার যেটা বলার হচ্ছে, এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনাকে কিন্তু কিছু মেডিটেশান, যদি প্রপার জায়গায় গিয়ে কিছু মেডিটেশানের জন্য আপনি কিছু করার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনার জন্য পরবর্তী ধাপে আগানোর জন্য অনেকটা ইজি হবে। এর সাথে সাথে কিন্তু কিছু যে গ্রহগত প্রবলেমগুলো আছে সেগুলোর আগে সলিউশন করুন। তো তবুও বলে রাখছি, দেখুন আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনার জন্য ম্যারেজের জায়গা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, এবং হওয়াও শুধু নয়, একদম আমার ডেটটা নোট করে রেখে দিন আপনি। আশা করি এই ডেটের মধ্যে আপনার ম্যারেজ হওয়ার ভীষণভাবে পসিবিলিটি থাকবে, যেটা এই 2024 সালের এপ্রিলের মোটামুটি সেকেন্ড উইক, আমি এই 15-16ই ধরলাম, এরপর থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত যোগটা থাকছে, এর মধ্যে ম্যারেজ হওয়ার ভীষণভাবে পসিবিলিটি। আর আপনার মধ্যে মাঙ্গলিক দোষ নেই, ভৌমদোষ, মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, এগুলো কোনোটাই নেই, কিন্তু এমন কিছু ডিস্টার্ব আছে যেটা ম্যারেজ লাইফ, হঠাৎ করে ম্যারেজ হয়ে গেলে কিন্তু ম্যারেজ লাইফে সমস্যা হবে। অতএব সেখানেও কিন্তু আপনি দুজনের ম্যাচিং করে তবে ম্যারেজটাকে কনফার্ম করবেন। আর কাজের জায়গায় আসছি, কাজের জায়গায় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার কিন্তু এই মুহূর্তে কোনো একটা সুখবর আপনাকে আমি দিতে পারছি না। 2026 সালের পর কাজের জায়গা অনেকটা বেটার দেখিয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, পরে যোগাযোগ করবেন অবশ্যই, আপনাকে যতটা আমার দিক থেকে হেল্প করা দরকার আমি অবশ্যই করব। ওকে, যেটা খুব ইম্পর্টেন্ট হয় আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে, এই যে তন্ত্রের প্রয়োগগুলো আমরা যদি প্রপার ওয়েতে প্রপার জায়গায় করি না, তাহলে কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকটাই আমরা নিজেদেরকে গুছিয়ে রাখতে পারবো বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আরেক বন্ধু চলে এসেছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার আপনাদের দুজনকে। আচ্ছা, আপনি আমি একটু আমার বোনটার সম্বন্ধে জানবো। আচ্ছা, তার নামটা একটু বলবেন, তার জন্মের তারিখ, সময় আর স্থানটা একটু বলবেন প্লিজ। পরাগ ঘোষ। ওকে, পরাগ ঘোষ। আর 21 ফেব্রুয়ারি 1983 সাল। 21 ফেব্রুয়ারি, হ্যাঁ। টাইমটা হচ্ছে বিকাল 3:20। বিকেল 3:20। প্লেস হচ্ছে গিয়ে বর্ধমান। ওকে, নামটা বললেন পরাগ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরাগের এখানে যেটা পাচ্ছি, সোমবার জন্মটা হয়েছিল। ওনার হচ্ছে বৃষ রাশি, কর্কট লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, কর্কট লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ।
এখন পরাগের যেটা সবচেয়ে বেশি বিষয় হচ্ছে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে শারীরিক দিক আর একটা হচ্ছে কাজের জায়গা, ঠিক আছে, এবং এর সাথে সাথে ম্যারেজ লাইফটা নিয়েও একটু কয়েকটা কোশ্চেন দেখিয়েছে। তো আমি প্রথমত যেটা বলবো, ম্যারেজ হয়েছে পরাগের? ম্যারেজ হয়েছে কিন্তু ভীষণ ভাবে কমপ্লিকেশনে ভরা কিন্তু ম্যারেজ লাইফ দেখাচ্ছে। দেখুন এখান থেকে বের হওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা দেখাচ্ছে। তো আপনারা যদি সঠিক ওয়েতে চলেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, কারণ এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে না। কারণ আমরা একদম আমাদের সকালে ঘুম থেকে ওঠার থেকে আবার রাতে ঘুমানো পর্যন্ত আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি এই গ্রহ নক্ষত্রের বাইরে আমরা কেউ হাঁটতে পারি না। যে সময়টা আপনার জন্য সাপোর্টিং গ্রহ আপনাকে সাপোর্ট করবে, যে সময়টা আপনার জন্য সাপোর্টিং না সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। এর সাথে সাথে যেটা, হ্যাঁ বলুন, এটা কতদিন চলবে? দেখুন পরাগের ক্ষেত্রে কতদিন, এটা আপনারা অনেক সময় ভুল প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন, কতদিন চলবে এটা কিন্তু আমি একবারও কারুকে এইভাবে আমি মেনশন করে বলি না। সমস্যা এসেছে, যত তাড়াতাড়ি পারবেন আপনি সলিউশন করুন। হ্যাঁ, এই দেখুন এখানে আমি অনলাইনে যখন দেখুন এই প্রোগ্রামটা তো সবাই দেখেন, আমি এই প্রসঙ্গটা একটু মিউট করে রাখলাম, তবে আপনাকে আমি আশ্বস্ত করলাম এই কারণে যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার কিন্তু অনেকগুলো রাস্তা দেখিয়েছে। অতএব এই রাস্তাগুলো সঠিকভাবে অবলম্বন করলে অবশ্যই কিন্তু লাইফটা খুব সুন্দর হবে। আর যেটা বিষয় হচ্ছে পরাগের বাবা কেমন আছেন? ওনার বাবাকে নিয়ে পরাগকে কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তা দেখাচ্ছে এবং মাঝে মধ্যে হওয়ার কিন্তু একটা ভীষণভাবে পসিবিলিটি দেখাচ্ছে। তো তবু আমি বলে রাখছি, দেখুন আপনি একটু ভালো জায়গায় পরাগের ছকটা আরও, আমি দেখুন এটা তো খুব ওপর থেকে আমি প্রেডিকশান দিলাম, কারণ আমার চেম্বারে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমি একটা, দেখুন আপনাকে দিদিভাই বলে দেবেন, আপনি বর্ধমান সাইডে থাকেন মানে বর্ধমানে তো আমাদের চেম্বার আছে, আপনি অবশ্যই কথা বলুন। হ্যাঁ পরে কথা বলে নিচ্ছি, আপনি প্রোগ্রাম শেষে দরকার হলে কথা বলুন, অবশ্যই কিন্তু আপনি আপনার যা কিছু সমস্যা সেখান থেকে সলিউশনে কিন্তু অনেকগুলো রাস্তা বের করে দেওয়া যাবে। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক তাই। আর ঠিক যেরকম বললেন আমি একটু জানিয়ে দিই, ইংরাজি মাসের প্রথম 2টি বুধবার কিন্তু শাস্ত্রীজিকে আমরা বর্ধমানে পাই এবং শেষ 2টি বুধবার ঘাটালে, বৃহস্পতিবারে তাকে পাওয়া যায় তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবারে হাওড়া ময়দানে, রবিবার কামারকুণ্ডু ডানকুনিতে, সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা একটু যোগাযোগ করবেন এবং তার সঙ্গে মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম। হ্যালো হ্যালো, নমস্কার, আমি বীরভূমের রামপুরহাট থেকে বলছিলাম। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানছেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। ওকে, তাহলে আপনার একটু নামটা জানবো প্রথমে আর ডেট, টাইম, প্লেস জন্মের। আমার নাম রকি মিত্র। ওকে, জন্ম তারিখটা বলুন। তারিখ হচ্ছে 15/7/1984। ওকে, 15/5/1984। জন্ম সময়টা বলুন। জন্ম সময় আমরা রাত্রি 12টা 10 AM। আচ্ছা, এই যে মানে এটা কি 14 থেকে 15 হয়েছে? হ্যাঁ, 14 থেকে 15 হয়েছে। হ্যাঁ, রাত 12টা 10 AM, মানে আমি সেই জন্যই আরো আপনাকে জিজ্ঞাসা করে নিলাম, কারণ যদি ডেটটা চেঞ্জ করে না করা হয় তাহলে আমাকে কিন্তু সেইভাবেই আপনাকে ক্যালকুলেশন করে করতে হবে। আর জন্ম কোথায় হয়েছিল বললেন? রামপুরহাটে। আচ্ছা, কি নামটা বললেন আপনার? রতন রকি মিত্র। আচ্ছা, রকি বাবু আপনার মঙ্গলবারে জন্ম দেখাচ্ছে, মানে রাতটা সোমবার ছিল, পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে, তাই তো? দেখুন এখানে যেটা দেখাচ্ছে 15ই মে 1984 সাল রাত 12টা 10 মানে এখানে দেখাচ্ছে মঙ্গলবার কিন্তু, হ্যাঁ মানে তবুও 15/7 মানে 15 জুলাই, তাই তো? যাই হোক, একটু শুনতে মিস্টেক হয়েছে, 15 জুলাই 1984, ঠিক আছে। এইবার করে নিচ্ছি আপনার এটা। হ্যাঁ, আপনার হচ্ছে এটা কিন্তু রবিবার রাতই দেখাচ্ছে আপনার, মানে শনিবার রাত রবিবার সকাল দেখাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, দেখুন দুটো প্রশ্নেই আপনি উত্তর দিচ্ছি। আগে আপনার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। আপনার এখানে যেটা দেখাচ্ছে মকর রাশি, মেষ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। মকর রাশি, মেষ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, রকি বাবুর ম্যারেজ হয়েছে? হ্যাঁ, ম্যারেজের জায়গায় বাধা দেখাচ্ছে। শুধু দেখুন মাঙ্গলিক দোষ না, এর সাথে সাথে ম্যারেজের জায়গায় আরও কিছু সমস্যা দেখিয়েছে। যতক্ষণ না এটা না কাটাচ্ছেন, আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি বলে দিই, অনেক সময় অনেকের মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আমরা আশীর্বাদ করে ফেলি, আশীর্বাদ করেও বিয়ে ভেঙে যেতে পারে এই ধরনের সমস্যা থাকলে। আবার অনেকের ক্ষেত্রে রেজিস্ট্রি হয়ে যায়, তাও কিন্তু বিয়ে ভেঙে যেতে পারে। অতএব এই জায়গাটাকে যতক্ষণ না আপনি ঠিক করছেন ততক্ষণ কিন্তু ম্যারেজের জায়গাটা কনফার্ম হবে না কিন্তু। আর শুধু কনফার্ম করলেও হবে না, এই ধরনের সমস্যা থাকা অবস্থায় যদি ম্যারেজ করেন তাহলে কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে বিভিন্ন রকম সমস্যায় আপনাকে পড়তে হবে। আমার চেম্বারে যারা আসেন বা আমি অ্যাস্ট্রোলজি নিয়ে যখন কথাবার্তা কিছু বলি বিভিন্ন মাধ্যমেই, তখন কিন্তু আমি এই জায়গাগুলো আপনাদের কিন্তু অ্যালটমেন্ট করি এবং আমি বাধ্য করাই যে দেখুন আপনি কিন্তু যদি এই জায়গাগুলোকে ফেস করে আপনি ম্যারেজের জায়গায় প্রবেশ করেন, অবশ্যই আপনার বিবাহিত জীবনটা সুখের এবং সুন্দর হবে। তো কেন বলি, কারণ কি আপনি আমার কাছে এসেছেন, আপনার কোনো অন্য দিক থেকে কোনো রকম কোনো ডিস্টার্বে হোক আমি সেগুলো কিন্তু একবারও চাইবো না। আর আমি কেন কেউই চাইবেন না, কারণ সেই জায়গাটা ফ্রেশ করে তবে কিন্তু ম্যারেজের জায়গায় প্রবেশ করুন। আর যেটা প্রসঙ্গ হচ্ছে কাজের জায়গা, আপনি কি বিজনেস কিছু করছেন? আমি একটা কথা বলি দাদা, যেটা ম্যারেজের কথা বললাম সেটা কি কোনটা মানে এটা কাটাভাবে কোন গ্রহের প্রবলেম আছে? এটা মাঙ্গলিক দোষটা কাটালে হবে দাদা? শুধু মাঙ্গলিক দোষ কাটালে হবে না, এখানে আরো কিছু ডিস্টারবেন্স আছে, সেগুলোও কাটাতে হবে। তো আপনি দেখুন, স্পেশালি আমি বেশি করে জোর দিচ্ছি কারণ ম্যারেজের যোগ অলরেডি আপনার চলছে। অতএব এই জায়গাটাকে যতক্ষণ না ফ্রেশ করছেন ততক্ষণ কিন্তু আপনি এখানটা আপনার খুব একটা সুখবর হবে না। আর কাজের জায়গা যেটা বললাম, কাজের জায়গাও কিন্তু তুলনামূলকভাবে ততটা সাফল্য দেখাচ্ছে না। অতএব এই জায়গাটাও ফ্রেশ করা দরকার আছে। তবে আপনাকে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনার কিন্তু একটু টেন্ডেন্সি দেখাচ্ছে ফাটকা ইনকাম বা ফাটকা কিছু করার। অতএব এটা আপনার আগে পুরো চার্টটা ভালো করে প্রেডিকশন করিয়ে তবে এই দিকে যাওয়া উচিত কি উচিত না সেটাও একটু মাথায় রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু না আমার মনে হয় যে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার, একটু যোগাযোগ করবেন। সামনে এসে ডিটেলসটা দেখালে বোধহয় পরামর্শটা আপনি ভালো পাবেন। একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই, 9732657091 অথবা 8116809116, যে কোনো একটি নাম্বারে প্লিজ কল করুন আর এসে আপনারা সুপরামর্শটা নিয়ে যান। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখুন, এই যে তন্ত্রের কথা বলতে বলতে যখন আমরা একটা কোনো কিছু সাবজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করব না, সেই সাবজেক্টটার মধ্যে আমাকে ঢুকতে হবে। ঠিক, কারণ আমি কিন্তু একবারও কোনো মিডিয়া বা কোনো আমার এতে আমি বলি না আমি এই সাধক, আমি ওই সাধক। কারণ সত্যি কথা বলতে সিদ্ধি লাভ আমরা এখন কেউ করতে পারি না এই বর্তমান সিচুয়েশনে। কারণ সিদ্ধি লাভ করতে গেলে যে অধ্যাবসায় যে এটা সেটা কিন্তু আমার মধ্যে তো নেই, অন্য কারোর মধ্যে আছে কিনা জানি না। কারণ আমি তন্ত্রটাকে ভালোবাসি এবং প্রয়োগগুলো বা অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে করার চেষ্টা করি। এই রকম জায়গাটা আমি কিন্তু বারবার করে লক্ষ্য করে দেখেছি যে তন্ত্রের প্রয়োগ অনেক সময় এই যে হয় না, আপনি যেমন প্রথমেই প্রসঙ্গ টানলেন একটা যে এক্সট্রা ম্যারিটারি অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছেন, আর সেই জড়ানোর পিছনে কিন্তু সাংসারিক বিশাল কিছু সমস্যা। তো এটার থেকে বেরিয়ে আসার অনেকগুলো উপায় আছে। আপনি যদি মনে করেন যে না সে একটা সত্যি একটা খুব মানে বাজে সম্পর্কে জড়িয়ে গেছে, সেখান থেকে তাকে বের করে আনতে হবে, সেটা কিন্তু তন্ত্র প্রয়োগের মাধ্যমে সঠিকভাবে কিন্তু বের করে আনা যায়। এই অ্যাপ্লিকেশন তন্ত্রের যে প্রয়োগগুলো না বিভিন্নভাবে এত মানে ম্যাজিকের মতো কাজ হয়, যে কাজগুলো কিন্তু আপনি যদি সঠিক পন্থা অবলম্বন করেন অবশ্যই অবশ্যই সাফল্য পাবেন। ঠিক আছে, আজকে সময় খুব কম, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।